আমাদের তরুণদেরকে এই সমাজ পরিবর্তন করতে হবে কি হবে না? এই সমাজ পরিবর্তন করার জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে কি হবে না? তরুণরা প্রতিজ্ঞা করব, যারা বিয়ে করেন নাই যৌতুক মুক্ত বিবাহ করব ইনশাআল্লাহ। আমি আজকে চাচাজানকে বললাম, চাচাজান এলাকার ভিতরে কোথাও আজকে বিয়ে হবে কিনা একটু খবর নেন। উনি অবাক হয়ে গেছেন, পান নাই? পান নাই। তো আমি চাইছিলাম যে যৌতুক মুক্ত বিবাহ আমরা স্টেজে দেব, কারণ আসুন্নাহ ফাউন্ডেশন কার্যক্রমের মধ্যে একটা হলো যৌতুক মুক্ত বিবাহ প্রতিষ্ঠা করা। যুবক ভাইয়েরা একটা কথা ভালো করে শুনে রাখেন, একজন মেয়ে জন্মের পর, বরং জন্মের আগে থেকে তার মা তাকে 10 মাস গর্ভে ধারণ করেন, এরপর কষ্ট করে ভূমিষ্ঠ করেন, এরপরে এই বাচ্চা মেয়েটাকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে ভরণ পোষণ দিয়ে, চিকিৎসা দিয়ে, শিক্ষা দিয়ে সার্বিকভাবে তাকে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত করেন। একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হওয়ার পর এই ভদ্র মহিলা, আপনি যে বিয়ে শাদী করে তাকে গাড়িতে উঠায় বাড়িতে নিয়ে আসতেছেন, একটা আস্ত মানুষ তাকে এ পর্যন্ত তৈরি করতে তার বাপমার লক্ষ লক্ষ টাকা, রাতকে রাত ঘুম, বহু পরিশ্রম, বহু মেধা ব্যয় করতে হয়েছে না হয় নাই? এত কিছু ব্যয় করার পর একটা মানুষ যখন পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে গেল, পড়ালেখা করাইছে তার বাপমা, এখন সে এসে তার শিক্ষা দিয়ে আলোকিত করছে আপনার সংসার, ঠিক না বেঠিক? তাহলে এই ভদ্র মহিলাকে প্রস্তুত করবার জন্য বিয়ের সময় বরং উচিত আপনার শ্বশুর মহাশয়কে বলা যে শ্বশুর বাবাজি, আপনার এই মেয়েকে এই পর্যন্ত বড় করে আনতে কত টাকা খরচ করতে হয়েছে, আমার উচিত তো সবগুলো ক্যালকুলেশন করে বের করে আপনাকে দেওয়া, কিন্তু আমি গরিব মানুষ, এত দিতে পারবো না। অন্তত আপনাকে স্যালিউট জানাই, সালাম জানাই, শ্রদ্ধা জানাই যে আপনার মেয়েকে শিক্ষিত করেছেন আপনি, আর তার উপকার ভোগ করছি আমি। সুস্থ সবল করে তাকে এ পর্যন্ত বেঁচে থাকার জন্য আল্লাহর অনুমতিতে আপনি সব কিছু করেছেন, আর তার সুবিধাটা আমি ভোগ করছি। সেজন্য শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত কি উচিত না? সেই জায়গা কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা, উল্টা বরং শ্বশুরের কাছে খাট পালং চাওয়া, এর চাইতে বড় ছোট লোকি, এর চাইতে বড় ডাকাতি, এর চাইতে বড় অন্যায়, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় অবিচার আল্লাহর জমিনে আরেকটা হতে